আশাবাদী হন। শুধু আশা নয়, আশা যে কোনো সময় হতাশায় রূপান্তরিত হতে পারে। আশাকে বিশ্বাসে রূপান্তরিত করুন। আজকে আপনার অবস্থা যত খারাপই হোক, বিশ্বাস করুন এখান থেকেই সাফল্যের পথে আপনার নবযাত্রা শুরু হতে পারে। কি বললেন? আশাবাদী হতে পারছেন না, আর বিশ্বাস তো অনেক দূরের কথা। তাহলে আসুন একটা ছোট কৌশল অবলম্বন করে। আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের এই নার্ভাস সিস্টেম কিন্তু বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। বলবেন এর মধ্যে আবার নার্ভাস সিস্টেম ঢুকলো কী কারণে? আপনি কি খেয়াল করেছেন যারা সফল হন তারা যেন সাফল্যের বরপুত্র বা সাফল্যের বরকন্যা, সাফল্য তাদের পায়ে পায়ে ঘোরে। আবার যারা ব্যর্থতার দুষ্ট চক্রে আটকে যান তারা যেন আর কোনোভাবেই এ থেকে বেরিয়ে হতে পারেন না। এর কারণ নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করব। এখন শুধু এটুকু বলি, ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হতে হলে আপনাকে কল্পনায় সফল হতে হবে। আপনার সাফল্যের পথের নবযাত্রা শুরু হোক কল্পনায়, যে কল্পনাকে বিজ্ঞানী আইনস্টাইন জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ বলেছেন। আর মেডিটেশন হচ্ছে জ্ঞান এবং কল্পনাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে আত্মোন্নয়নের এক চমৎকার মাধ্যম।